মনে হয় আমার লখায় সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। কতই না সংকেত ধ্বনি আর উলট ধ্বনি পড়ল। অবশ্যই তুমি একটিবার বলে দাও না, সে লখাইকে আমি এক মুহূর্ত আমার চোখের আড়াল হতে দিই না। সেই লখাইকে আজকের দিনে বিদায় দিয়ে আমি এমনি ভাবে সারাটা নিশি থাকতে হবে। কিন্তু কই, কতই বিলম্ব হয়ে গেল, লখাইটা আমার কাছে এলো না। আমি জানি লখাই আজকের দিনে আমার কাছে আসবে না। ওরে হতভাগ্য সন্তান আমার, তোর কি একবারে মনে হলো না যে মায়ের কাছে একটি বার শুধু আশীর্বাদ নিয়ে আসি? মাকে না জানিয়ে তুই চলে গেলি বিবাহ করতে। ভালো করেছিস পুত্র, হয়তো আমি তোকে হাস্যবোধনে বিদায় দিতে পারতাম না রে লখাই। তুই চলে গেছিস, ভালো করেছিস। আমি ঠাকুরের কাছে শুধু এই কামনাই করবো, গো ভাগো ভগবান, আমার লখাইকে তুমি ভালোভাবে রেখো। মা, লখাই, ও মা, মা, লখাই, মা গো, সত্যি রে পুত্র, তোকে কত সুন্দর মানিয়েছে আমার জানা ছিল না বাবা, যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে। মনে হয় স্বয়ং ছাড়ে গোলক থেকে নারায়ণ ভট্টের বুকে নেমে সে আমাকে মা মা বলে ডাকে। বল পুত্র, নিশ্চয় কিছু বলবার জন্য এসেছিস? সত্যি মা, বলবার জন্যই এসেছি। আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন রে লখাই? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। ওরে এমনি ভাবে বিদের কথা বলিস রে পুত্র। বিদের কথা মনে পড়লেই যেন মনে পড়ে যায় আমার হারানো ছয়টি সন্তানের কথা। আমি যে তোকে বিদায় দিতে পারবো না। আমাকে যে বিদায় দিতেই হবে মা। আমি পিতাকে বলে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিয়েই পিতার সঙ্গে আমাকে যেতে হবে উজানি নগরে। একটিবার তুমি আমাকে বিদায় দাও মা। আরে যেও না লখা, মা, ওই না বিবাহ করিতে রে ভয়ে।
মা আমার কি আছে গো? ও লাখাই রে, মা ও মা ওরে একে একে ছয় পুত্র, আমি আসাইলাম সাহা। ওরে একে একে ছয় পুত্র, মা আমি আসাইলাম সাহা। লাখাই রে, ওই মা মনসার সঙ্গে রয়েছে তোর পিতার মা দেবী সুম্মা। কখন কোন সময় যদি ওই মা মনসা তোকে কিনে নেয়, এই হতভাগীকে মা মা বলে ডাকবে মা। মা গো আমি যে কেন বুঝতে পারছি না। আমি শুনেছি শুভ দিনে নাকি সবাই আনন্দ করে। লাখাই রে, কি আজকে আমার শুভ দিন। এই শুভ দিনে এক এক করে ছয়টি বৌদির কাছে গিয়েছিলাম। বৌদিদেরকে বললাম, বৌদি তোমরা আমাকে আশীর্বাদ করবে না, আমাকে সাজিয়ে দেবে না। সবাই যেন আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন কেঁদে চলেছে। আমি ভাবলাম মায়ের কাছে যাই, মায়ের আশীর্বাদটুকু নিয়ে আমি উজানি নগরে যাব, কিন্তু হলো না মা। অমন করে কাঁদলে আমি কি করব জানো মা? কি করবে বাবা বল না। ও বলি মা গো, বলি মা ওই না অমন করে কেঁদো না মা। মা গো আমি যাব না বলি মা। মার কেঁদো না। ওই না বিবাহ
বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। মাগো দেখো দেখো পিতারে দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি, পারবি না হতভাগী আমাকে লুকিয়ে রাখতে? তোমার কাছ থেকে যেন পিতা আমাকে ওই না নিয়ে যেতে পারে উজানি নগরে। বেশ রে পুত্র, আমি সেই ব্যবস্থাই করব বাবা। চল চল, এই মুহূর্তে নিজ হস্তে মাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো, তাই চলো মা, যাতে আজকের দিনে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে রে তাই লক্ষা। চলো মা, তাই চলো। লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, কিন্তু লক্ষ্মীন্দরে বিলম্ব হচ্ছে কেন? লখাই লখাই লখাই, তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ পরিত্যাগ করেছিস কার আদেশে? আমি পারিনি পিতা গো, আপনি আমাকে ক্ষমা করবেন। এসেছিলাম মায়ের কাছ থেকে বিদায় নেব বলে, এসে দেখি যেন গর্ভধারিণী জননী আমার বিহনে ডুকরে ডুকরে ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদে। মায়ের চোখে জল দেখে মায়ের কথা রাখবার জন্য আপনারই সাজানো বরবেশ আমি খুলে ফেলেছি। কিন্তু তোকে যে এই মুহূর্তে আমার সঙ্গে সে উজানিতে যেতে হবে। আমি যেতে পারবো না। লখাই চল, লাগা চল, এই মুহূর্তে এই চম্পক পরিত্যাগ করে সেই উজানিতে চল। না স্বামী, এ তুমি কি করছো শোনো? দোহাই গো তোমার, আজকের দিনে লক্ষ্মীন্দরকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো? তুমি কি ভুলে গেছো সনকা? লক্ষ্মীন্দরের জন্য আজ একটা নিষ্পাপ নারীটা কত পানে চেয়ে আছে। আমি যদি লক্ষ্মীন্দরকে নিয়ে সেই স্থানে যত সময় পৌঁছতে না পারি, ওই নিষ্পাপ নারীটি লগ্ন ভ্রষ্ট হবে। আর একবার যদি নারীরা এই পৃথিবীর বুকে লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কিনী অসতী বলে ধিক্কার দেয়, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগিচে হব আমি। সত্যি গো স্বামী, লখাইয়ের মুখ পানি চেয়ে যেন কেমন আমি সবকিছু বিস্মরণ হয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম ওই ৮ম বছরের নাবালিকার কথা। কিন্তু গো, যতবার যেন আমার সন্তানকে হাস্যবদনে বিদায় দিতে যাচ্ছি, স্বর্গ ততবার যেন ওই হারানো দিনের কথাগুলো বারবার যেন আমাকে ঘুরে 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 খাচ্ছে। চুপ করো সনকা, চুপ করো। ওই পূর্বের কথাগুলো আজকের এই আনন্দের দিনে তুমি আমার স্মরণ করিয়ে দিও না। লখাই, এই মুহূর্তে আমার সঙ্গে উজানি নগরে যাবি কি না? আমি যেতে পারবো না। কি বলছিস? আমি যেতে পারবো না পিতা। কিন্তু কেন? আমি মাকে কাঁদিয়ে কেমন করে আপনার সঙ্গে যাব? লখাই, আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো হয়েছিল। লখাই, আমি স্পষ্ট বুঝতে পারছি সনকার গর্ভে জন্ম তোর সত্য। এই আমি বুঝি তোর পিতা না পিতা, না মন করে বলবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্কের দাগ নেই। এই কথা বলবেন না। লখাই, মাকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস, তাহলে চল, এই মুহূর্তে চল আমার সঙ্গে উজানি নগরে। মা, এবার তুমি বলে দাও, পিতৃ আজ্ঞা পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল। আজকের দিনে আমি পিতৃ আজ্ঞা পালন করব না, তোমার কথা রাখবো। যদি না যাই পিতার সঙ্গে বিবাহ করতে উজানি নগরে, তুমি হয়ে যাবে কলঙ্কিনী চম্পক নগরের রাজরানী হয়ে, আর তোমারই সন্তান হয়ে আমি কি করে দেখে থাকবো তোমার গায়ে কলঙ্কের দাগ লাগুক? লখাই রে,
কথাই বলে না বাবা, সেদিকে হতভাগী যাই, সাগর শুকে যাই, নিশ্চয় করি আমি হায় হায়। যার দুঃখে গড়া জীবন তার সুখ চাওয়াই ভুল। এই মানুষ জীবনটা কিনা কোন সুখের গড়া নয় রে পুত্র। মা, সে আজকের দিনে তোর পিতা বলেছেন, আমি কিন্তু কে আর ধরে রাখতে পারি বল? যা বাবা, চাই এই মুহূর্তে তুই উজানি নগরে বিবাহ করবার জন্য ছুটে যা। সনকা, শুধু একটি নিশির জন্য আমি লক্ষ্মীন্দরকে তোমার কাছে ভিক্ষে চাইছি। একটি নিশির জন্য লক্ষ্মীন্দরকে আমার হাতে তুলে দাও। লক্ষ্মীন্দরকে নিয়ে আমি সেই উজানি নগরে যাত্রা করব। বেশ, আমি লখাইকে আজকের দিন আমি তোমার হস্তে সমাপন করে দিলাম। তুমি কথা দাও, নিশি বরবাদ হয়ে গেলেই আমার লখাইকে তুমি ফিরিয়ে দেবে। আজকের নিশি যদি প্রভাত হয় সনকা, শুধু লক্ষ্মীন্দর নয়, সঙ্গে বৌমাকে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দেব। বেশ, লখাই, পিতা। বিদায় নেই পুত্র, আর বিলম্ব করিস নে। যাব পিতা, বিদায় নিয়ে চলেই যাব। মাগো, পারিলেন না তো হতভাগী, এই হতভাগ্য সন্তান তোমার শাড়ির অঞ্চল কি এত ছোট হয়ে গেছে? লখাই রে, আমাকে তুমি লুকিয়ে রাখতে পারলে না। বলিস বিদায় নি মা, পুত্র? বিদায়। বিদায় দাও ও মা জননী, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। আমার
গেল গো, চলে গেল। ওগো ওগো মহেশ্বর, ওগো মা চণ্ডী, একটিবার তোমরা দেখো আমার সন্তান আজকের দিনে বিবাহ করতে গেল। ওগো চম্পলার বাবা মায়েরা, আপনারা সকলে দু হাত বাড়িয়ে আশীর্বাদ দিন মা। আমার সন্তান যাতে আপনার আশীর্বাদে আবার সে আমার সন্তান ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে।